ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমরা সকালে খুব ভালো আছো। ব্রেকফাস্ট টেবিল থেকে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে। না, আমি এখন ব্রেকফাস্ট করিনি, আমিও করব। ও ব্রেকফাস্ট করে এই জাস্ট বেরিয়ে গেল, রুটি তরকারি আর এগ পোচ এইগুলো খেয়ে তারপরে ও অফিসের জন্য বেরিয়ে গেল। আর আমি এখন ব্রেকফাস্ট টেবিলে বসে বসে এই যে আমার চাটা কমপ্লিট করলাম আর ব্রেকফাস্ট করবো একটু পরে। ও বেরিয়ে যাওয়ার পরেই তারপরে আমি আর কি চাটা করে তারপরে খাই। তো চলো আজকে ব্লগটা থেকে স্টার্ট করছি। দেখতে থাকো আজকে ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। একদম আমাদের পাশের বাড়িতেই, মানে এই পাশে যে বাড়িটা আছে সেখানে কাজ চলছে। এত আওয়াজ, পাথর কাটিং করছে না কি করছে জানি না, সকাল থেকে শুরু করে রাত অবধি এত আওয়াজ হচ্ছে। আমি কোনো ভ্লগই করতে পারছি না, মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, এতক্ষণ আওয়াজ হচ্ছিল। তো এখন একটু কমেছে আওয়াজটা, আবার একটু পরে শুরু হয়ে যাবে। তো কালকে আমি কোনো ব্লগই করতে পারিনি, এত বেশি আওয়াজ হচ্ছিল কালকে। তো কালকে ও আমের আচার বানিয়েছে। ও আমের আচারটা খুব সুন্দর বানায়। তো কালকে নিজেই দেখলাম আমটাম কিনে এনে আমের আচার বানিয়েছে। আর আমি পুরোপুরি কালকে সে ব্লগ করতে পারিনি, আর অল্প অল্প ক্লিপ নিয়েছি ওই আচার বানানোর। ও যখন বানাচ্ছিল অল্প অল্প একটু ক্লিপ নিয়েছি, সেটা আমি আজকে ব্লগের সঙ্গে জুড়ে দেবো। তো দেখবে তোমরা, আমি মানে অরিজিনাল সাউন্ড কিছু রাখিনি, ওই পুরোটাই ভয়েস ওভার দিয়েছি। কারণ এত সাউন্ডে না, এত আওয়াজ আসছে দিক থেকে, পুরো আমার মাথা ব্যথা খারাপ হয়ে আছে। তো তোমরা এখন গিয়ে কালকের পার্টটা দেখে নাও। কালকে ছিল রবিবার, সকাল সকাল অর্ঘ বাজারে গিয়ে মাংস আর সবজির সাথে সাথে দেখি অনেকটা কাঁচা আম নিয়ে এসেছে আচার বানানোর জন্য। শুধু কাঁচা আমে তো আর আচার হবে না, তার সঙ্গে চাই মশলা আর হচ্ছে গুড়। সেগুলোকে ফটাফট দোকান থেকে নিয়ে এসে আমগুলোকে সুন্দর করে কেটে নুন হলুদ মাখিয়ে এখন মশলাটা শুকানোর জন্য জানালায় দিয়েছে। বেশ কয়েকটা শুকনো লঙ্কার সাথে সাথে এই সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে এখন গ্রাইন্ড করে নেবে। আমাদের ঘরে যেহেতু সেরকম ভাবে রোদ ঢোকে না, তো সেজন্য ও একটা বুদ্ধি বার করেছে। দেখো, আমগুলোকে এখন ময়েশ্চার শোকানোর জন্য আমার হেয়ার ড্রায়ার নিয়ে লেগেছে আমগুলোকে এখন শোকাতে। ওর বুদ্ধি দেখে আমি কিছুক্ষণ হাসাহাসি করলেও পরে দেখলাম ভালোই কাজে দিয়েছে। ও ওদিকে আচারের প্রিপারেশন করছে আর আমি দিকে করছি দুপুরের রান্না। কালকে রান্না করেছিলাম চিকেন কষা, সর্ষে দিয়ে ভেন্ডি আর হচ্ছে লাল শাক। তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ তারপরে ওভেন পরিষ্কার করে লাগতে হবে আচার বানাতে। স্নান খাওয়া দাওয়ার পর নিজের উদ্যোগে এখন শুরু করে দিয়েছে আচার বানাতে। প্রথমে গুড়টাকে ভালো করে চাল করে নিচ্ছে। ওর আচার বানানো দেখে আমি প্রথম একটু ভয় পেলেও লাস্টে কিন্তু রেজাল্টটা খুব ভালোই হয়েছে। গুড়টা ভালো করে জাল করে নেওয়ার পর তার মধ্যে হালকা করে ভেজে রাখা আমগুলো এখন দিয়ে দিচ্ছে। সত্যি বলতে পুরো আচারটাই ওর নিচে হাতে বানিয়েছে। এখানে সত্যি আমার কোনো ক্রেডিট নেই, পাশ থেকে আমি শুধু এটাই বলছিলাম যে হ্যাঁ করো, যেটা হবে আমরা সেটাই খাবো, খারাপ তো খুব একটা হবে না, এই তো আম আছে গুড় আছে, খাওয়ার মতো হলেই হবে, চিন্তা নেই, যেমনটা করছো তেমনটাই খাওয়া যাবে। কিছুক্ষণ এটা ফোটানোর পর দেখছি দারুণ একটা স্মেল বেরিয়েছে এবং আমগুলো খুব ভালোভাবে গুড়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এটি দেখতাম মা আচার বানানোর পর 2-3 দিন ভালো করে রোদে শুকিয়ে নেওয়ার পর তার মধ্যে মশলা অ্যাড করতো, কিন্তু আমাদের এখানে যেহেতু রোদ কম, তো আমরা আচারটাকে শুকনো শুকনো করে নামিয়েছি এবং তার মধ্যে অলরেডি মশলা অ্যাড করে দিয়েছি। অপেক্ষা করিনি 2-3 দিনের জন্য। এতে কিন্তু কোনো দিক থেকে আচারের টেস্ট কম হয়নি। আমি টেস্ট করে নিয়েছি, দারুণ খেতে হয়েছে। আচার বানানো কমপ্লিট। এখন যেটুকু পাতলা আছে 2 দিন পর একটু শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, ঝাল মিষ্টিতে আচারটা দুর্দান্ত খেতে হয়েছে। এখন লেগে পড়ি কাজে, আজকে অনেক কাজ আছে। হ্যাঁ, কাজ যেরকম থাকে সেরকম তো আছেই। তো এই যে কুলারটা বের করেছি, কুলারটা কালকে একটু চালিয়েছিলাম, হালকা গরম লাগছিল। সকাল থেকে আবার ওয়েদারটা তো সুন্দর হয়ে গেছে, আকাশের মুখটা একটু ভার, মাঝে মাঝে মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে। আর রোদ সেরকম নেই, হালকার উপরে রোদ আছে। তো কালকে আমরা কুলারটা চালিয়েছিলাম। এখন গিয়ে রান্নাবান্না স্টার্ট করব। দেখা যাক, এখন অবধি ঠিক করিনি কী করবো, দেখা যাক কী করবো। শাক করবো ভাবছি, ডাল করব, আর দেখা যাক ফ্রিজে সবজি টবজি সবই আছে। তো রান্নাবান্না শুরু করব। আজকে যদিও সেরকম রোদ নেই, তবুও আমি আচারটা একটু বাইরের দিকে রাখলাম। দেখো আচারটার টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে। আর পুরোটা যেহেতু গুড় দিয়ে করা, কালারটা একটু ডার্ক এসেছে। তো একটু জাস্ট বাইরের দিকে রাখলাম শুকানোর জন্য। শুকিয়ে গেছে প্রায়, তাও একটু ওই যে হাওয়া বাতাস দিতে হয় না, সেই জন্য ওই যে আমাদের এই গ্রিলই হচ্ছে ভরসা, তো এখানে একটু দিয়ে দিলাম। আজকে ভেবেছিলাম হালকা পাতলা কিছু রান্না করব, তো আজকে আবার মাছ টাছ অনেক কিছু এবার নিয়ে এসেছে। রোজ যেহেতু বাজার যেতে পারে না, তো সেই জন্য যেদিনকে যায় আর কি বেশি করে নিয়ে আসে। আগে এইগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। দুধটাকে আর দইটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আগের দিন টক দইটা এনেছিল, খুব সুন্দর খেতে ছিল, সেটা অন্য কোম্পানির ছিল। আজকে আবার এনেছি এটা অন্য কোম্পানির, ভালোই হবে নাকি দোকান থেকে বলেছে, খেয়ে দেখতে হবে কেমন হয়।
বেগুনটার কি অবস্থা, পুরো শুকিয়ে গেছে। শাকটা বের করে নিই, শাকটা যে করতেই হবে। এই যে মাছটা এনেছে, চিংড়ি মাছ এনেছে, বের করে দেখি কি কি মাছ এনেছে। আজকেও এই যে 2 রকম মাছ, মাছের ডিম নিয়ে চলে এসেছে। এগুলো তো গলদা চিংড়ি আছে, আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর দেখো চিংড়িতে দেখো একটা ডিমও আছে, তো চিংড়িগুলো বেশ ভালোই। আর এই মাছটা হচ্ছে আমাদের কাছে নতুন, এটা হচ্ছে শিলং মাছ। তো এই মাছটা আমাদের কাছে নতুন, তোমরা আগে খেয়েছো নাকি জানি না। আর তার সাথে দেখো মাছের ডিমও আছে। আর এখান থেকে আমি 2 পিস মাছ নিয়ে মাখিয়ে রেখেছি নুন হলুদ। তো এই 2 পিস মাছ ভাজা করব আজকে, আর তার সঙ্গে গলদা চিংড়ি করব। আর এই মাছটা আজকে করব না, রেখে দেবো, কারণ একসাথে বেশি মাছ মানে করে ফেলে না কোনো মাছেরই ঠিকঠাক টেস্ট পাওয়া যায় না। তো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো পুরোটাই। আর আজকে এই গলদা চিংড়ি হবে আর 2 পিস মাছ ভাজা করব। আগের দিন একসাথে এত মাছ করে ফেলছিলাম না, আমার ঠিকঠাক ভালো লাগছিল না। বেশি মাছ করলে কি হয়, কোনো মাছেরই ঠিকঠাক করে টেস্ট পাওয়া যায় না। তো আজকে ঠিক করেছি যে ওই 1 পিস করে ভাজা করব ওই মাছটা, আর গলদা চিংড়িটাই করব, আর কিচ্ছু করব না, রেখে দেব, বাকিটা পরের দিন হবে। তো এগুলো এখন কন্টেনারে ভরে রাখি। এই কন্টেনারগুলো না সুবিধা হয়েছে রাখার জন্য, ফ্রিজে রাখার জন্য খুব ভালো হয়েছে, কারণ এগুলো একদম অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক করে, অসুবিধা হয় না। আর ডিমটা এটাই মধ্যে আলাদা করে রাখি। চলো মাছ, তুমি ফ্রিজে চলে যাও। এখানে চিংড়ি মাছ রান্না আমার হয়ে গেছে, অ্যান্ড খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। একটু জাস্ট আলু দিয়েই করেছি, কারণ অন্য কিছুতে আজকে আলু দিচ্ছি না। আর এদিকে আমি হচ্ছে লাল শাকটা করছি। লাল শাকে জেনারেলি বেগুন দিতে হয় না, তো ফ্রিজে একটুখানি বেগুন ছিল না, তো ওটা নষ্ট হবে, তার থেকে বরঞ্চ দিয়ে দিই। তো একটুখানি বেগুন দিয়েই আজকে আর কি লাল শাকটা করছি, দেখা যাক কেমন লাগে খেতে। রান্না বান্না আমার কমপ্লিট, এখন শুধু ভাতটা হচ্ছে। তো করেছি হচ্ছে লাল শাক, এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এই যে ভাতে উচ্ছে সেদ্ধ দিয়েছি। আর ভাতটা এখানে হচ্ছে, এখানে আছে মাছ ভাজা রেখেছি, আর এখানে এই যে চিংড়ি মাছ। স্নান টান করে আমার পুজো পাঠ করা হয়ে গেছে। এতদিন আমার ঘরে কোনো মহাদেবের ফটো ছিল না, তো মনটা কেমন লাগতো যে মহাদেবের একটাও ফটো নেই। সোমনাথ গিয়ে আমি মহাদেবের ফটো নিয়ে এসেছি, আর সবার জন্য একটা করে নিয়ে এসেছিলাম। তো আজকে আমি তোমাদের আমার পুজোর জায়গাটা দেখাচ্ছি, যদিও খুব ছোট্টর মধ্যে করা, কয়েকটা জিনিসপত্র নিয়েই আর কি। আর যেটুকু পারি আমি সেটুকুই আর কি এখন পুজো পাঠ করি, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি রেখেছি। এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, এখানে একটা আর কি সেলফ মতো আছে, এখানেই করেছি। আর ওপরেও ঠাকুর আছে, এটা না আমাদের যে বাড়ির ওনার, তো ওনারই রাখা, এটা আমি সরাইনি, এটা এখানেই রেখে দিয়েছি। আর তার নিচটাতে এখানে আমি ঠাকুর পেতেছি। এই যে এটা হচ্ছে সোমনাথ মহাদেবের ফটো। আর এটা হচ্ছে আমি নিয়েছি দ্বারকা থেকে, দ্বারকার যে কৃষ্ণ বেদ দ্বারকা, তো সেখান থেকে এই ঠাকুরটা নিয়েছি। আর এই শিলাটা মা আমাকে দিয়েছে, তো এই শিলাটা এখানে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ছোট্ট করে ঠাকুর ঘর, এখানে আমি পুজো পাঠ করি। এখন এটুকুই আর কি, যেরকম পাচ্ছি সেরকম আর কি করছি, কারণ খুব অল্প জায়গার মধ্যে ইচ্ছে আছে একটা ছোট করে সিংহাসন করার, ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখার, তো সেগুলো আস্তে আস্তে হবে। এখন যেটুকু ঠাকুর করাচ্ছে সেটুকুই আর কি। তো ও চলে এসেছে, গিয়েছে স্নান করতে, স্নান করে বেরোলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তো আমি এখন বসে গল্প শুনছিলাম। রিসেন্টলি আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প শোনার ভীষণ নেশা হয়েছে। নটার গল্প বলে একটা চ্যানেল আছে, তো সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুলোকে পাঠ করা হয়, আর কথার মাধ্যমে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টার এরকম গল্প আছে, আমি দেখলাম প্রচুর গল্প আছে এরকম। তো এত সুন্দরভাবে কথার মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে, মনে হচ্ছে না যে আমি শুধু কানে শুনছি, মনে হচ্ছে যেন আমার চোখের সামনে পুরো ভাসছে, চোখের সামনে আমি নাটক দেখছি, এরকমটা মনে হচ্ছে। তো কালকে রাত্রেও আমি অর্ধেকটা শুনেছিলাম, তারপরে ঘুমিয়েছিলাম। আর তারপরে আজকে এখন বসে বাকিটা শুনছিলাম।
তো ভীষণই ভালো লাগছে। তো আমি দুটো দেখেছি গল্প, মানে দুটো শুনেছি, দুটোই আমার ভীষণ ভালো লেগেছে। আর আবারও দেখবো একটা, মানে আবারও শুনবো, দেখবো না কেন বলছি, আবার শুনবো। শুনতে শুনতেই মনে হচ্ছে যেন না এটা টিভির মতো পুরো আমার চোখে আর কি ভাসছে, এতটাই সুন্দর। সব থেকে বেস্ট হচ্ছে রাত্রিবেলায় যদি ঘুম না আসে বা কারো যদি গল্প পড়া বা বই পড়ার নেশা থাকে, হেডফোন জাস্ট কানে লাগিয়ে যদি এইটা শোনা হয়, গল্পগুলো শোনা হয়, তো এত ভালো লাগে। আমি কালকে রাত্রে অনেকক্ষণ পর্যন্ত শুনেছি, তারপরে অর্ধেকটা হয়ে যাওয়ার পর অফ করে তারপরে ঘুমিয়েছি। ভীষণ, সত্যি ভীষণ ভালো লাগছিল। ঠাকুর প্রণাম করে এখন এসেছি ফুচকা খেতে, কিন্তু ফুচকা খেতে দেখছি ফুচকার দেবে, ফুচকার লোকই নেই, আসছে মনে হয়। যে বাড়ি চলে গেছি আর ফুচকা খাওয়া হয়নি, তার পেছনে একটা ট্র্যাজেডি আছে, সেটা আমি বলতে চাইছি না। তো ফুচকা খাওয়া তো হয়নি, রোল নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন আমি বানাচ্ছি আদা দিয়ে একদম কড়া চা। টাটা গোল্ডের এই রেঞ্জটা ফার্স্ট টাইম আর কি ইউজ করছি, এটা অর্ডার দিয়েছিলাম। এটার মধ্যে অনেক কিছু আছে, ব্রাহ্মী, জিঞ্জার, তুলসী, কার্ডামম, মুলেটি, অনেক কিছু আছে। আর এর আগে যে গোল্ডেন আর কি টাটা গোল্ডটা খেতাম সেটা প্লেন ছিল, মানে এইগুলো অ্যাড ছিল না। তো এটা প্রথম আর কি অর্ডার দিয়েছি, দেখা যাক খেয়ে এটার টেস্ট কেমন হয়। আমি যদিও এ বাড়িতে চা একাই খাই, ও তো চা খায় না, আর মা বাবা আসলে বা কেউ আসলে তখন খাওয়া হয়। কিন্তু আমার চা আছে বাড়িতে অনেক রকম, মানে অনেক রকম চা আমি রেখে দিই। যেমন টাটা গোল্ড আছে 2 রকমের, এটা তো আছেই একটা, এটা নতুন নিয়েছি। এটার মধ্যে আশা করি আলাদা করে কিছু ইউজ মানে দিতে হবে না। আর প্লেনটা ছিল, তারপরে আর এক ধরনের দুধ চারও আছে, তারপরে দার্জিলিং থেকে এনেছিলাম সেই চাটাও আছে, প্লাস আর একটা ধরনের লিকার টিও আছে। তো অনেক ধরনের চা আমার কাছে আছে, একদিন এক রকম খাই যাতে করে টেস্টটা আর কি অন্যরকম বোঝা যায়। চলো চাটা এখন খেয়ে বলি যে কীরকম এই ফ্লেভারটা। ঠিকই আছে, কিন্তু কার্ডামামের স্মেলটা বেশি পাওয়া যাচ্ছে একটু। আমি ভাবছিলাম যে তুলসীর সেন্টটা হয়তো বেশি পাওয়া যাবে, বাট তুলসীর না, কার্ডামামের স্মেলটা একটু বেশিই পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, যারা আর কি এলাচ, দারচিনি এসব অ্যাড করতে পছন্দ করো, আদা আমার মতো, তো তাদের জন্য এই চাটা ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, চলে যাবে। আমার ডিনার বানানো হয়ে গেছে, এখানে রুটি করে নিয়েছি, আর করছি হচ্ছে তার সঙ্গে রাজমার তরকারি। এখানে অলমোস্ট হয়ে গেছে, জাস্ট একটু ঢেকে দিয়েছি, তারপরে হয়ে যাবে। আর আম কেটে নেব এখন। এখানে না খুব একটা ভালো আম পাচ্ছি না, তো উপরটা দেখতে ভালো কিন্তু ভেতরটা ওই শক্ত থাকছে, নাহলে কীরকম একটা হচ্ছে, তো সেরকম ভালো আম এখনো অবধি এখানে পাইনি। এখানে হচ্ছে এই যে রাজমার তরকারি প্রায় হয়ে গেছে। ঘড়িতে বাজে 12টা। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো ওদের সঙ্গে দেখা হচ্ছে ওদের ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। গুড নাইট, টাটা।